আলোচনা করছি। কি নিয়ে আলোচনা করছি? রেডিও ওয়েভ নিয়ে আলোচনা করছি। সো রেডিও ওয়েভ কি? আমরা আমাদের বাসার আশেপাশে এই ধরনের টাওয়ার দেখতে পাই, যে ধরনের টাওয়ার দেখা খুব রেয়ার আসলে, মানে এই ধরনের টাওয়ার খুব সচরাচর দেখা যায় না। ঠিক আছে, মানে আমাদের বাসার আশেপাশে অনেক ধরনের টাওয়ার থাকে। তো কিছু কিছু টাওয়ারকে রেডিও ওয়েভ বলা হয়, কিছু কিছু টাওয়ারকে মাইক্রোওয়েভ বলা হয়। তো আজকের ক্লাসের পর আমি মনে করি যে তোমরা এই দুটি টাওয়ারের পার্থক্য বের করতে পারবা, যে কোনটি রেডিও ওয়েভ টাওয়ার, কোনটি মাইক্রোওয়েভ টাওয়ার, অর্থাৎ কোন টাওয়ার থেকে রেডিও সিগন্যাল ট্রান্সমিট হয় এবং কোন টাওয়ার থেকে মাইক্রোওয়েভ সিগন্যাল ট্রান্সমিট হয়। তো আমরা আমাদের বাসার আশেপাশে কিছু জায়গায় দেখতে পাই যে কিছু কিছু সরু লম্বা কিছু টাওয়ার দেখতে পাই, যে টাওয়ারগুলো মূলত গ্রাউন্ড থেকে, একেবারে গ্রাউন্ড থেকে, ঠিক আছে, অর্থাৎ ভূমি থেকে সুউচ্চ স্থানে স্থাপন করা হয়েছে, এবং সেই টাওয়ারগুলো মূলত খুবই সরু হয় এবং গ্রাউন্ড থেকে, মাটি থেকে অনেক উপরে স্থাপন করা থাকে, এবং বাতাস বা বিভিন্ন প্রতিকূল আবহাওয়া থেকে তাকে বাঁচার জন্য দুই পাশে বেশ কয়েকটি তার দিয়ে তাকে টানা দেওয়া থাকে, যাতে টাওয়ারটি হেলে না পড়ে বা ভূপাতিত না যেন হয়। ঠিক আছে, সেই ধরনের টাওয়ারকে বলা হয় কি? রেডিও ওয়েভ টাওয়ার। তো এটা তো রেডিও ওয়েভ টাওয়ার গেল। তো সেই ধরনের টাওয়ারগুলোকে কেন ভূমিতে স্থাপন করা হয় এবং কেন সুউচ্চ স্থানে স্থাপন করা হয়? ঠিক আছে, কারণ আমাদের আশেপাশে তো এমন অনেক ধরনের টাওয়ার আছে যে টাওয়ারগুলো মূলত কোনো স্থাপনার উপরে, কোনো বিল্ডিং এর উপরে বা পাহাড়ের উপরে স্থাপন করা হয়, উঁচু স্থানে স্থাপন করা হয়। তো উঁচু স্থানে স্থাপন না করে কেন তাকে ভূমিতে স্থাপন করা হয়? ঠিক আছে, সেই বিষয়টুকু আমরা আগে জানার চেষ্টা করি। কারণ রেডিও যে টাওয়ারগুলো রয়েছে সেগুলো দীর্ঘ দূরত্ব পার করতে পারে। ঠিক আছে, আমরা কক্সবাজার যে সমুদ্র সৈকত রয়েছে তার কলাতলি যে পয়েন্টটা রয়েছে তার কিছুটা দূর এগুলো আমরা দেখতে পাবো যে সেখানে একটি লম্বা সুউচ্চ টাওয়ার রয়েছে। মূলত সেই টাওয়ার থেকে সমুদ্রের গভীরে নাবিকরা রেডিও সিগন্যাল পেয়ে থাকে। ঠিক আছে, আমরা কি কখনো দেখেছি সমুদ্রে কোনো টাওয়ার স্থাপন করা আছে? এমনটা তো কখনো হওয়ার কথা না, এমনটা কখনো আমরা দেখিও নি। অর্থাৎ এ ধরনের টাওয়ারগুলোর সিগন্যাল এতটাই স্ট্রং, সেটা অনেক দীর্ঘ দূরত্বে স্থাপন করলেও ডেটা সে আদান প্রদান করতে পারে। যেমন বাংলাদেশে যে উপজেলা পর্যায়গুলো রয়েছে, প্রত্যেকটি উপজেলায় একটি করে রেডিও টাওয়ার রয়েছে, মিনিমাম একটি করে রয়েছে। ঠিক আছে, কিন্তু আমরা যে মোবাইল কমিউনিকেশনের জন্য যে ধরনের টাওয়ার স্থাপন করি সেগুলো কিন্তু ঘন ঘন স্থাপন করা হয়। দেখা যাচ্ছে কি যে প্রত্যেকটি পাড়ায় পাড়ায়, অলিতে গলিতে দেখা যাচ্ছে কি এই ধরনের টাওয়ার স্থাপন করা হয়, কিন্তু রেডিও টাওয়ার গুলো এত ঘন ঘন স্থাপন করা হয় না, কারণ সেখানে যে ধরনের সিগন্যাল ট্রান্সমিট হয় সেগুলো দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারে। ঠিক আছে, তার আশেপাশে কোনো বিল্ডিং, স্থাপনা, পাহাড় পর্বত, গাছপালা থাকলেও সেই সকল বাধা অতিক্রম করতে পারে। ঠিক আছে, রেডিও টাওয়ারগুলো সে ধরনের বাধা অতিক্রম করতে পারে। যেহেতু সে বাধা অতিক্রম করতে পারে, দীর্ঘ দূরত্বে যেতে পারে, তাই এই টাওয়ারগুলো খুব সচরাচর দেখা যায় না। আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, এই ধরনের টাওয়ার থেকে যে ধরনের সিগন্যাল ট্রান্সমিট হয় সেগুলো হচ্ছে কি হাই অ্যালার্ম ফ্রিকোয়েন্সি, অর্থাৎ সে ধরনের তরঙ্গ মনুষ্য জাতির জন্য, অর্থাৎ জীব প্রজাতির জন্য, উদ্ভিদ এবং প্রাণী উভয়ের জন্য বা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। সেই জন্য মূলত বেশ কিছু অঞ্চলে দেখবা এই ধরনের টাওয়ারের চারিপাশে বেড়া দিয়ে ঘিরে দেওয়া রয়েছে কিছু নির্দিষ্ট অঞ্চল, যাতে ওই এরিয়াটুকুতে কেউ না যায়, যাতে কারো বড় সড়ো ক্ষতি যেন না হয়, তরঙ্গের কারণে যাতে কারো বড় সড়ো ক্ষতি না হয়। আমরা যে ফোন ব্যবহার করি, ফোনেও আমাদের কিন্তু ক্ষতি হয়, কিন্তু সেটা আপেক্ষিকভাবে কম, তাই আমরা সেটা এখনো ব্যবহার করছি যোগাযোগের জন্য। তো মূলত আমি এখানে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে রেডিও ওয়েভ। সো রেডিও ওয়েভের টাওয়ারগুলো ভূমিতে স্থাপন করা হয়, সেগুলো অনেক দূরে দূরে স্থাপন করা হয়, কারণ সে দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারে। তার আশেপাশে কোনো স্থাপনা বা গাছপালা বা পাহাড় পর্বত থাকলেও সেই সকল বাধা অতিক্রম করতে পারে। এখানে ফ্রিকোয়েন্সি অনেক মারাত্মক লেভেলে ক্ষতিকর। ঠিক আছে, এই জন্য এই ধরনের সিগন্যালগুলো আমরা সাধারণত দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রে মোবাইল কমিউনিকেশনে ব্যবহার করি না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি রেডিও ওয়েভের দুইটা ক্লাসিফিকেশন রয়েছে, একটি হচ্ছে আয়নোস্ফিয়ার এবং এটা হচ্ছে এলওএস। তো প্লিজ আমি জিনিস একটু বোঝানোর চেষ্টা করব। পৃথিবী তো গোল, রাইট? পৃথিবী হচ্ছে গোল, ঠিক আছে। এই পৃথিবীর দুইটি অংশে দুইটি মনে করো রেডিও ওয়েভ টাওয়ার রয়েছে, দুইটি রেডিও ওয়েভ টাওয়ার রয়েছে। যদি এমন হয় একটি রেডিও টাওয়ার থেকে অপর রেডিও টাওয়ারে সংযোগ স্থাপিত হচ্ছে, তাহলে সেই ধরনের কমিউনিকেশনকে বলা হয়ে থাকে এলওএস। এলওএস, লাইন অফ সাইট। কি বলা হয়? লাইন অফ সাইট। ঠিক আছে, অর্থাৎ একটি টাওয়ার অপর টাওয়ারের সাথে যদি সরাসরি যোগাযোগ স্থাপন করে তাকে বলা হয় এলওএস। এবং আরেকটি ক্লাসিফিকেশন এখানে দেখতে পাচ্ছি, আয়নোস্ফিয়ার লেখা আছে। এটি দ্বারা মূলত আমি কি বোঝাতে চেয়েছি, আমরা জানি বায়ুমণ্ডলের অনেক স্তর রয়েছে, যেমন ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার।
ঠিক আছে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং আয়নোস্ফিয়ার। যদি এমন ঘটে যে একটি টাওয়ার যে ধরনের সিগন্যাল ট্রান্সমিট করেছে সেটা ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার হয়ে চলে যাচ্ছে আয়নোস্ফিয়ারের দিকে, তো এখানে যে আয়নোস্ফিয়ার যে লেয়ারটা রয়েছে, একটু বোঝার চেষ্টা করব, এখানে যে আয়নোস্ফিয়ার যে লেয়ারটা রয়েছে সেই আয়নোস্ফিয়ারের এই লেয়ারটাকে রেডিও ওয়েভ সিগন্যাল ভেদ করে যেতে পারে না। ভেদ করে যেহেতু যেতে পারে না, তাহলে সেই সিগন্যালটা আয়নোস্ফিয়ারে যাওয়ার পর বাধা খেয়ে আবার পৃথিবীর দিকে ফেরত আসে। তো যদি এমন হয় কোনো টাওয়ার থেকে সিগন্যাল আয়নোস্ফিয়ারে গেল, সেখান থেকে বাধা পেয়ে আবার সে টাওয়ারে বা তার ডেস্টিনেশন টাওয়ারে ফেরত আসলো, তো এই ধরনের কমিউনিকেশনকে বলা হচ্ছে আয়নোস্ফিয়ার রেডিও ওয়েভ কমিউনিকেশন। আশা করি বুঝাতে পেরেছি ক্লাসিফিকেশনটা, এবং এই ক্লাসিফিকেশনটা তাদের বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। তো আমরা এই ধরনের আলোচনা থেকে জানতে পারলাম যে রেডিও ওয়েভ টাওয়ারটা মূলত কি অর্থে ব্যবহার করা হয়। ঠিক আছে, রেডিও ওয়েভ টাওয়ারের একটি প্রবলেম আছে, সেটা হচ্ছে কি নয়েজ প্রবলেম রয়েছে। আমরা অনেকে দেখি যে কোথাও যদি রেডিও চলে তাহলে কি নয়েজ প্রবলেম থাকে। ঠিক আছে, সো এই নয়েজ প্রবলেমটা রেডিও ওয়েভ টাওয়ারে রয়েছে, তো এটা